সাধারণ সম্পাদক আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো আছেন তো? আমরা গাড়িয়াল থেকে আসছি এবং আশা করি মনে হয় চৌধুরীগঞ্জ থেকে আসছে। এই দুটার মানে একটু গাড়িয়ালি গ্রুপ। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই সুস্থ এবং শারীরিকভাবে সবাই ভালো আছি এবং আসতে পারছি। আমরা এমন একটা অরাজনৈতিক দলের সাথে জড়িত হয়েছি, ইনভলভ হয়েছি। আমরা আশা করি এই দল থেকে আমরা অনেক কিছু করতে পারবো। আমাদের ইউনিয়নে অনেক কিছু দেখে অনেক কিছু ঘটে। যাই হোক, আমাদের এই সংগঠন হলো প্রতিবাদের একটা সংগঠন, সামাজিক মূলক একটা সংগঠন আমি মনে করি। যেমন মাদক সেবন করে তাদের নির্মূল করা এটা আমাদের একটা দায়িত্ব। সমাজের ভিতরে অনেক অপকর্ম চলে, যেমন সামাজিক বিরোধিতা অনেক কাজ, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, এই অনেক কিছুই মানে অনেক পরিকল্পনা চলে যেটা সামাজিক বিরোধী। যেমন আমাদের গাড়িয়াল উত্তমপুর গ্রামে একটি প্রতিষ্ঠান আছে, উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয়। এটা নিয়ে অনেক রাজনীতি চলে। আসলে রাজনৈতিক চলবে স্বাভাবিক। সামাজিক কোনো প্রতিষ্ঠান নিয়ে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো কিছু নিয়ে যে রাজনীতি চলে, এটা বিরুদ্ধে আমরা প্রতিবাদ করা এটা আমাদের একটা দায়িত্ব। কারণ আমরা ধর্মের বাদে রোজ বা আমরা যারা আছি সংগঠনের সাথে। যাই হোক, আমি আশা করব আমাদের এই সংগঠন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করবে। সেক্ষেত্রে যত কিছুই ঝড় বন্যা হোক, আমাদের প্রতিষ্ঠানের সভাপতি সমাজের প্রতিষ্ঠাতা মোহন ভাই এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মেহমান বেন্দু তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের এই সংগঠন, আমরা এই সংগঠন, আমি এই 2 বছর যাবত এই সংগঠনের সাথে জড়িত এবং এই সংগঠন 12 বছর মানে 11 বছর শেষ, 12 বছরে পদার্পণ করছে। যাই হোক, অনেকেই এর ভিতরে ইনভলভ ছিলেন। এখন আস্তে আস্তে আমাদের প্রতিষ্ঠান শক্তিশালী কেমনে হবে, কেমনে করা যায়, এটা নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। এবং আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের সংগঠনে যারাই আছেন, উপরস্থ কর্মকর্তা বা কেন্দ্রীয় পর্যায়ে যারা আছেন, সবাই আমাদের দিকে একটু খেয়াল রাখবেন আমরা কি করতে পারি এবং আমাদেরকে দিকশনামূলক কিছু উপদেশ করবে। যাই হোক, এবং আমাদের চাওয়া গিয়ে আমরা এই দলের সাথে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই সব দলই আছে, তাই না? আমরা কোন রাজনৈতিক বিষয় আমাদের এই সংগঠনের সাথে ইনভলভ করতে চাই। মূল আমার 1 নম্বর কথা দিয়ে আমাদের প্রতিষ্ঠাতা যারা মোহন ভাই, আমি এই এই সংগঠনের সাথে জড়িত হয়েছি এই জন্য এটা একটা অরাজনৈতিক একটা সংগঠন, না আমি এই সংগঠনের সাথে জড়িত হইতাম। আর আমি হয়তো যে কোনো একটা দলের রাজনীতি করি, আমি যেহেতু একটা মানুষ, আমার একটা ব্যক্তিত্ব আছে, সেখানে আমার এই সংগঠন দ্বারা আমার রাজনৈতিক একটা সংগঠনকে পছন্দ না হতে পারে, আমার ব্যক্তিগত হয়তো একটা পছন্দ, কিন্তু আমার সংগঠনে একজন এমন একটা কমেন্ট করতে পারে, এমন একটা কিছু রাখতে পারে যে আমার মাইন্ডে পাচ্ছে হইতে পারে না ভাই। যাই হোক, আমি মোহন ভাইকে বলবো, আমাদের সংগঠনের ভিতরে কিছু লোক আছে উস্কানিমূলক কথা বলে রাজনৈতিক বিষয়। আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ নিষিদ্ধ করবো, নিষিদ্ধ না, আমি আওয়ামী লীগ করি না, কিন্তু এক্সাম্পল আওয়ামী লীগ নিষিদ্ধ। এখন আওয়ামী লীগের একটা মন্তব্য একজন আমাদের সংগঠন দ্বারা একজন করছে, সে একটা কেন্দ্রীয় পর্যায়ে আছে, আমার মাইন্ডে কেন লাগবে? আমি আওয়ামীকে ভালোবাসি,
XYZ আমি করি না, আমি উদাহরণস্বরূপ বলছি। এইরকম কিছু উস্কুনিমূলক কোনো কথা আমার মনে হয় না যে সংগঠনে কেউ একটা পেজে দেখুন। আমাদের এই একটা গ্রুপে অনেক সময় দেখছি আওয়ামী লীগের বিরুদ্ধে, এর আগে বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে হইতে পারে। সবাই বেশি আকুল আবেদন, আমরা কোনো রাজনৈতিক এই সংগঠনের সাথে সরাসরি। আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দাঁড়িয়ালের ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সংগ্রামী সাথী